শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পরে আবার চলে আসলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঘরটা ঝাড় দিয়ে নেব। আশা করছি আমার ভিডিও তোমাদের সকলের ভালো লাগবে। ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে 6:30টায় উঠেছি, কারণ 6:30টায় উঠলে একটু টাইম পাবো ছেলেকে গুছিয়ে দিতে। তো ছেলের পড়া আছে, তো আমি বাসি কাজগুলো আগে করে নেবো, তারপরে আমি ছেলেকে গুছিয়ে পড়তে পাঠিয়ে দেবো। তো দেখো, আমি কালকের রাতের কিছু বাসন ছিল, তো সেগুলো আমি বের করে নিয়েছি। তো এবার আমি গ্যাসের উনুনটা আমি মুছে নেবো। তো যেহেতু আমি গ্যাসেই রান্না করি, তো গ্যাসটাই মুছে নিয়ে রান্না করব আমি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ওটাই আগে মেন কাজ, বাসি বাসন বের করে গ্যাসের ওভেনটা মুছে নেওয়া। তো তারপরে কালকে বিকেলের কিছু বাসন ছিল, সেগুলো এইদিক ওইদিক মানে ছড়ানো ছিটানো ছিল, তো সেগুলো পরিষ্কার করে এক জায়গায় রাখতে হয়। তো ওই কাজগুলো করে নিয়ে তারপরে চলে যাব ঘরের কাজগুলো কমপ্লিট করে। তারপর আমি চলে যাব উঠোনে, কারণ উঠোনটা তো ঝাড় দিতেই হবে, বাসি উঠোন। আর উঠোনে না প্রচুর ঘাস হয়েছে, আর এখন তো ঝড় বৃষ্টির সময় চলেই আসলো। এখন যদি আমি ঘাসগুলো পরিষ্কার করে দিই, তাহলে সব জলগুলো একদম নিচে চলে যাবে। ওই জন্য আর পরিষ্কার করা হচ্ছে না, কিন্তু কালকে চেষ্টা করব কিছুটা সকাল সকাল উঠে কিছুটা পরিষ্কার করার। তো দেখো, আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। যেহেতু আমাদের নতুন এখানে করা হয়েছে বাড়িটা, তো এখনও পুরোপুরি গাছ লাগানো হয়নি, কিন্তু গাছ লাগানো হয়েছে ছোট ছোট এখনও। ওই জন্য না দুপুরে আর থাকা যাচ্ছে না বাড়িতে। আজকে তো 43 ডিগ্রি গরম পড়েছে। তো দেখো, এই সাইডে কিছু গাছ আছে, তো এই সাইডে একটু বসে থাকি। আর আমাদের বাড়িটা তোমরা সবাই সকলে দেখেছো যে আমাদের বাড়িটা অনেকটা মাঠেরই মাঝখানে বলতে পারো। বল খেলা মাঠ ওই দিকটা, আর আমাদের বাড়ি এই দিকটা। তো এইখানে বেশি ঘন 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 বাড়ি নেই, তো ওই জন্য আরও বেশি গরমটা লাগে। ফাঁকা জায়গা হলেও মানে একটু শান্তি আছে যে নিরিবিলি থাকা যায়, কিন্তু প্রচণ্ড রোদ্দুরের জন্য আর বাড়িতে থাকা যাচ্ছে না। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার উঠোনটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। বেশি বড় না উঠোন, তাও একটু রোদ্দুর পড়ে গেলে কষ্ট হয়ে যায় খুবই। তো আমি ঝাঁটাটা ধুয়ে নিলাম, ধুয়ে ছাওয়া জায়গায় রেখে নিলাম, কারণ ঝাঁটাটা রোদ্দুরে থাকলে নষ্ট হয়ে যাবে ঝাঁটাটা। তো তারপর আমি এঁটো বাসনগুলো মাজার জন্য 1 বালতি জল নিয়ে নিচ্ছি, কারণ কল চেপে চেপে এটা খুবই কষ্ট হয় এই রোদ্দুরের মধ্যে বাসন মাজতে। এখানে না আমাদের বাড়িতে না 6টা বাজলেই রোদ্দুরটা এত পরিমাণে চলে আসে যে আর থাকার মতো না। তো দেখো বন্ধুরা, আমার বাসন ধোয়াও হয়ে গেল। তো বাসন ধুয়ে তারপরে চলে যাব ব্রাশ করতে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আগে মুখে জল টল দিয়ে নিই, মুখে হাত পায়ে জল টল দিয়ে নিই, তারপরে আমি একটু নিরিবিলি জায়গায় ছাওয়াতে গিয়ে আমি ব্রাশটা করি। তো দেখো বন্ধুরা, আমি ব্রাশ করতে করতে বলখেলা মাঠের এখানটায় চলে এসেছি, কারণ এই দিকটা না একটু ছাওয়া আছে, একটু হাওয়া আছে, শান্তি আছে, ওই জন্য চলে এসেছি। আর কলপাড়ে যা রোদ্দুর, কলপাড়ে দাঁড়ানোর মতো আর কোনো পরিস্থিতিই নেই। তো তারপরে আমি রান্না বান্না করে নেব। তো তোমাদের সাথে সেইটুকু আর শেয়ার করতে পারলাম না। তারপরে আমি রেডি হয়ে চলে যাব রাস্তার দিকে, কারণ ছেলেকে আগে রেডি করিয়ে দিয়েছি, রেডি করিয়ে রাস্তায় পাঠিয়ে দিয়েছি যে গাড়ি দেখতে যা, যে গাড়ি কোন দিকে যাচ্ছে। তো দেখো, তারপরে আমরা একটা টোটো পেয়ে গেলাম। তো টোটোতে উঠে পড়েছি। আজকে যাব ঠাকুমার ওষুধ আনতে। তো এর ফাঁকে একটু ঘুরেও নেব,
একটু খাওয়া দাওয়া করে নেব। তো সেগুলো আর কিছুই শেয়ার করতে পারিনি, কারণ এত তাপমাত্রা বাইরে, তো কিছু মানে বলার মতো না। কিছু খেয়েও শান্তি পাচ্ছি না। একটু জল নিয়েছি, ফ্রিজের জল নিয়ে নিয়েছি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বাড়ি থেকে বেরিয়ে আরেক কাণ্ড। তো ওই অটোওয়ালা কাকু বলছে আমি আর ওইদিকে যাব না, তো আমাদের এই দিকটায় নামিয়ে দিয়েছে। ছেলেকে বললাম যে ঠান্ডা কিছু খা, ফ্রুটি নিয়েছি, ও ফ্রুটিটা খাবে না। ওই যে দেখো ফ্রুটি নিয়ে নিয়েছি, ফ্রুটিটা খাবে না, ও খেলনা পায় ওই যে মোটু পাতলুর মধ্যে, তো ওগুলোই খাবে। বারণ করলাম 100 বার যে এই রোদ্দুরের তাপমাত্রার মধ্যে এগুলো খেতে হবে না। তো এই ফাঁকে আমি আবার একটু বাজার করে নিলাম। তো ছেলের বইটা ছিঁড়ে গেছিলো, ছেলের বইটাও নিয়ে নিলাম। তো বাড়িতে চাল তুলতে হবে, সেই চালটাও আমি আজকে নিয়ে নিলাম, কারণ বিকেলে আর বাজারে যাব না। বিকেলে একটু রেস্ট করব, কারণ এত রোদ্দুরে দুবার দুবার করে বেরোনো বাড়ি থেকে, এতটা মানে জার্নি হয়ে যাবে। ওই জন্য আমি একবারে বাজার কটা করে নিলাম। বাড়িতে এসে একটু রেস্ট করে আবার একটু গুছিয়ে নিলাম ঘরটা। তো অনেক দিন থেকেই মানে আলনাটা গোছানো হচ্ছে না। তো আজকে ভাবলাম একটু ফাঁকা আছি, তো আজকে আলনাটা একটু গুছিয়ে নিই। যেহেতু দুপুরে আজকে আর রান্না নেই, আমি একবারে করে রেখেছিলাম রান্নাটা, তো ভাবলাম একটু আলনাটা গোছানো যাক। তো আলনাটা আমি গুছিয়ে নেব আস্তে আস্তে। তো দেখো এগুলো সব কিন্তু আমার ডেলি আমি পরি নাইটিগুলো, ওই নাইটিগুলো ওগুলো কিন্তু ভাঁজ করেই রাখা, কিন্তু ভাবলাম একটু সুন্দর করে ভাঁজ করি, এক জায়গায় দলা হয়ে আছে। তো নাইটিগুলো আর মানে ছোটো ছোটো যেগুলো আছে সেগুলো আলাদা করে নিলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ততক্ষণে আমি একটু কাজ। তো তোমরা হয়তো ভাবছো যে এই বউটা সবসময় শুধু নাইটি আর চুড়িদার পরেই থাকে, শাড়ি তো পরতে দেখি না। আসলে আমি শাড়ি পরতে পারি খুব কম, মানে আমি পরতেই পারি না ধরতে গেলে। তো নাইটি আর চুড়িদারেই আমি কমফোর্টেবল মনে করি। তো আমার হাজব্যান্ডও কিছু বলে না যে আমি চুড়িদার কেন পরি। তো আমাদের গ্রামে অনেকেই বলে যে কেন শাড়ি পরিস না। আসলে শাড়ি পরলে না আমাকে না অদ্ভুত লাগে, আমার নিজের কাছে নিজেকে অদ্ভুত লাগে শাড়ি পরলে। ওই জন্য আমি ভাবি যে শাড়িটা আমি পরবো না। তো কিন্তু বাড়ির আশেপাশে কোথাও অনুষ্ঠান হলে আমি অবশ্যই শাড়ি পরার চেষ্টা করি, কারণ এখানে শ্বশুরবাড়ি, আমি তার বাপের বাড়িতে নেই। ওই জন্য আমি শাড়িটা পরে থাকি না, বাড়িতে পরে যাই। দুদিন আগে এক কাকা শ্বশুরের বাড়িতে কালী পুজো হয়েছিল, সেখান থেকে আমি একটা পিঙ্ক কালারের শাড়ি পরেছিলাম। এই যে সেই শাড়িটা, এই শাড়িটা আমি আমার বিয়েতে পেয়েছিলাম, আমার এক দেওর দিয়েছিল। দেওর বলতে দেওরের বাড়ি থেকেই দিয়েছিল। তো সেই শাড়িটা 2 দিন ধরে পরে আছে, গুছিয়ে রেখে দিয়েছি সুন্দর করে। এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা আমার কাছে খুবই প্রিয় একটা শাড়ি। তো আমি খুবই কম পরি এই শাড়িটা, খুব ভালো লাগে শাড়িটা, একদম নরম, কোনো ঝামেলাই নেই শাড়িটা পরতে। আর আমি যেই সব শাড়ি একদম ইজি পরা যায় সেই সব শাড়িই আমি ইউজ করি। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটা কাজ এগিয়ে গেছে। তো কথা বলতে বলতে কাজ করার মজাটাই আলাদা। আগে গান শুনতে শুনতে কাজ করতাম, এখন কথা বলতে বলতে কাজ করি। দেখো এই ব্লাউজটা আমি আজকেই নিয়ে এসেছি, একটা কাকার দোকান থেকে নিয়ে এসেছি। তো খুবই পছন্দ হয়েছে এই শাড়িটা পরার জন্য, এই শাড়িটার সাথে ব্লাউজটা পরবো বলেই এনেছি। তো দেখো কিছুটা হলেও ডিজাইন মানে এক হয়েছে। আর এই শাড়িটা নিয়ে মানে আমার কোনো কথা বলারই নেই। এই শাড়িটা একদম অমায়িক শাড়ি, এত সুন্দর শাড়িটা। এটা আমি আমার একটা বান্ধবী অনলাইনের বিজনেস করতো, সেখান থেকেই আমি নিয়েছি। তো এসে দেখি আলমারিতে আর জায়গা নেই এই শাড়িটা, শোকেসের দরজা খুলে দেখি এটার মধ্যে জায়গা নেই। তো চলে গেলাম বড়টার মধ্যেও খুব জায়গা কম। মানে শোকেসটা বড় হলে কি হবে, জামা কাপড়ে এতটা ভরে গেছে যে জায়গাই নেই। তো দেখো এই নীল কালারের শাড়িটা আমি নিয়েছিলাম একটা বাজার থেকে। এক দেখাতেই পছন্দ হয়েছিল, আর এক দেখাতেই 600 টাকা দিয়ে আমি নিয়েছিলাম। তো আমাদের এখানে হাটের মধ্যে শাড়ি বিক্রি করতে বসে, তো ওখান থেকেই আমি নিয়েছি। তো দেখো এবার আমি গুছিয়ে নেবো আস্তে আস্তে, ঘেমে গেছি পুরো, এতটা গরম। মাঝে মাঝে মনে হয় কি, আমার হয়তো এই কাজগুলো দেখে তোমরা হয়তো অনেকটা বোরিং ফিল করো,
কিন্তু আমার তো কিছু করার নেই বলো, আমি যা যা বাড়িতে করি এগুলোই তো করি আমি বাড়িতে। তো আর আমি তো কোথাও যাই না, ঘুরতেও যাই না, কারণ আমার হাজবেন্ড বাড়ি থাকে না। আগে যখন স্কুলে পড়তাম তখন বান্ধবীদের সাথে অনেক দূরে দূরে চলে যেতাম সাইকেল নিয়ে। কিন্তু দেখো বন্ধুরা, বিয়ে হওয়ার পরে না মেয়েদের জীবনটা না পুরোটাই পাল্টে যায়। সংসার সামলাতে সামলাতে, ছেলে মেয়ে সামলাতে সামলাতে মেয়েদের অর্ধেক জীবনটাই এইভাবেই কেটে যায়। তো দেখো বন্ধুরা, আমি ঘরটা ঝাড় দিয়ে নেবো এবার। তো ওইদিকে একটা কুকুর ওই দিক থেকে যাচ্ছিল, ভাবলাম আবার ওই ফ্যানের গামলাটায় না মুখ দেয়, ওই জন্য আবার তাকালাম। তো দেখো এখনো প্রচণ্ড রোদ্দুর আছে। তো তারপর চলে আসলাম বাসন মাজতে। বাসন মাজতে এসে দেখি বাসন মাজার সাবানটা শেষ হয়ে গেছে। তো তারপর একটু ঘর থেকে সার্ফ নিয়ে এসে তারপরে ওইটা দিয়েই বাসনটা মাজলাম। তো বিকেলে আনতে হবে। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে ভুলেই গেছি, তোমাদের তো গুড ইভিনিংটা জানানোই হয়নি। তো আমার তরফ থেকে অনেক অনেক সরি। তো গুড ইভিনিং আমার প্রিয় বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমি বিকেলবেলা বাসন নিয়ে কলপাড়ে চলে এসেছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। ভিডিওটা যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো আর এই ছোট্ট বোনটির পাশে থেকো।